যা কিছু শিখব তা সামথিং পাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং পাই সি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চতর গণিত অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3-এর অনুশীলনের 7 নম্বর সমস্যা নিয়ে। তো এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমস্যার সমাধান করার জন্য আমাদের এই 3টি বিষয় জানা লাগবে। তো প্রথম যেটা সেটা হলো পাই প্লাস মাইনাস থিটা হলে পরিবর্তন হবে না। কি পরিবর্তন হবে না সেটা আমরা অঙ্ক করার সময় ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ যে সাইনগুলো আছে সেগুলো পরিবর্তন হবে না। সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোতে পরিবর্তন হয়ে যায়, সেগুলো পরিবর্তন হবে না। 2 নম্বর যেটা সেখানে বলছে বিজোড় সংখ্যক পাই/2, বিজোড় সংখ্যক পাই/2 প্লাস মাইনাস থিটা হলে পরিবর্তন হবে, এবং উল্টাটা হচ্ছে জোড় সংখ্যক পাই/2 প্লাস মাইনাস থিটা হলে পরিবর্তন হবে না। তো এই 3টি বিষয় হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখলে হচ্ছে আমরা এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। তো এইখানে 7 নম্বর যে সমস্যা সেখানে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে সাইন 7 পাই। তো আমাদের হচ্ছে মেইনলি সাইন 7 পাই এর মান নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে এই সাইন 7 পাইকে ভেঙে আমরা কি লিখতে পারি? দেখো তো আমরা এমন লিখতে পারি কিনা যে সাইন 14 ইন্টু পাই/2, অর্থাৎ 7 পাইকে ভেঙে যদি আমরা এভাবে লিখি যে 14 ইন্টু পাই/2। তো এইখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে দেখো এই যে পাই/2 কিন্তু আমরা লিখছি বিজোড় সংখ্যক বা জোড় সংখ্যক, এখানে জোড় সংখ্যক লিখছি এবং এই নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদের প্লাস মাইনাস যে কোনো একটা থিটা দিতে হবে। তো এখানে আমরা লিখছি থিটার মান 0 ডিগ্রি অর্থাৎ প্লাস 0 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি এভাবে। তো এখানে যদি 14কে যদি 2 দিয়ে কাটি তাহলে কিন্তু 7 পাই আসে, যেটা আমাদের প্রশ্নে ছিল। তো এই 7 পাই পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি যে 14 পাই/2 প্লাস থিটা। তো এখানে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর যে রুলস আছে যে জোড় সংখ্যক পাই/2 প্লাস মাইনাস থিটা এটার সাথে মিলে যায়। তো এই জোড় সংখ্যক প্লাস মাইনাস থিটা যদি হয় তাহলে আমাদের এই যে সাইনটা আছে সেটা কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সাইন যে পরিবর্তন হওয়ার কথা, অর্থাৎ সাইন যে পরিবর্তন হয়ে যে কস হয় সেটা আর হবে না, এটা হচ্ছে সাইনই থেকে যাবে। তো এখন এটা প্লাস হবে নাকি মাইনাস হবে? এই যে জোড় সংখ্যক প্লাস মাইনাস থিটা, তো এটা কোন চতুর্ভাগে যায় সেটা আমাদের দেখতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা চতুর্ভাগ এখানে একটা চতুর্ভাগ অঙ্কন করে নিই এবং তারপরে হচ্ছে পাই/2 হিসেব করি, 1টা 2টা 3টা 4টা, এই পর্যন্ত আসলে 4টা হয় এবং সম্পূর্ণ আবার ঘুরে আসলে আবার 4টা হয়, মানে 8টা, আবার 4টা ঘুরে আসলে আরও 4টা যোগ হলে 12টা 13টা, এখানে হচ্ছে 14টা। অর্থাৎ এখানে হচ্ছে 14টা পাই/2 প্লাস থিটা, তার মানে প্লাস 0 ডিগ্রি, অর্থাৎ কোন চতুর্ভাগে পড়ে? এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পড়ে এবং তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন থিটার মান হচ্ছে নেগেটিভ। তো তার জন্য হচ্ছে আমরা এখানে মাইনাসটা দিতে পারি। তো মাইনাস সাইন এবং এখানে থিটার মান হচ্ছে 0, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস সাইন 0 ডিগ্রি। তো মাইনাস তো থেকে যাবে, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে হচ্ছে -0। তো -0 লেখা লাগে না, এখানে আমরা হচ্ছে 0 লিখতে পারি। তো এখানে হচ্ছে আমরা সাইন 7 পাই এর মান পেয়েছি হচ্ছে 0 এবং এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে যদি আমরা ক্যালকুলেটরে যদি বিষয়টা দেখি যে সাইন 7 পাই, তো পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তো 7 ইন্টু 180 করলে যে মানটা আসবে, অর্থাৎ 7 ইন্টু 180 করলে যে মানটা আসবে সেটা হচ্ছে দেখো 0। যে সাইন 7 ইন্টু বা 7 পাইয়ের মান পেয়েছি হচ্ছে আমরা ক্যালকুলেটরেও কিন্তু 0 পেয়েছি। তো এইভাবে কিন্তু আমরা অ্যান্সার নির্ণয় করতে পারি। এখন এখানে খ নম্বর যে সমস্যাটা ছিল 7 নম্বরে, সেই সমস্যাটি হচ্ছে cos 11 পাই/2। তো এই যে cos 11 পাই/2 এটাকে আমরা ভেঙে প্রথমত লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো তো আমরা এমন লিখতে পারি কিনা যে 6 পাই প্লাস বা মাইনাস যে কোনো একটা দিব। তো 6 পাই মাইনাস, আমরা যদি এখানে হচ্ছে নিচে 2 ছিল সেই 2টা এখানে লিখলাম এবং হচ্ছে এখানে যদি আমরা পাই/2 লিখি, তো এই যে 6 দুগুণী 12, অর্থাৎ এই দুটো গুণ করলে 6 দুগুণী 12 লসাগু যখন করব, অর্থাৎ 6 দুগুণী 12 মাইনাস হচ্ছে পাই, তো সেই ক্ষেত্রে কিন্তু 11 পাই/2 চলে আসে। অর্থাৎ এই দ্বিতীয় লাইন এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আমাদের প্রথম লাইনটা চলে আসে। তো এই যে 11 পাই/2 এটাকে ভেঙে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে 6 পাই মাইনাস হচ্ছে পাই/2। তো এটা হচ্ছে পাই ধরে পরিবর্তন হয়েছে, অর্থাৎ 1 নম্বর রুলস, অর্থাৎ এই যে পাই প্লাস মাইনাস থিটা। তো এখানে এই পাই প্লাস মাইনাস থিটা এক্ষেত্রে জোড় বা বেজোড় হোক কোনো ব্যাপার না, কোনো এখানে হচ্ছে নির্দেশক পরিবর্তন সবসময় হবে না, কোনো সময় হবে না। তো এখানে হচ্ছে কসই থেকে যাবে কারণ পাই ধরে পরিবর্তন হচ্ছে।
এখন 6 পাই মাইনাস থিটা, তো এখান থেকে 1টা পাই, 2টা পাই, 3টা, 4টা, 5টা, 6টা, এই এসে 6টা পাই এখানে আসে এবং মাইনাস থিটা, তার মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে পড়ে। তো চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস থিটার মান হচ্ছে পজিটিভ, তো তার জন্য হচ্ছে আমরা এখানে পজিটিভ দিতে পারি বা দিব, পজিটিভ দেওয়া লাগে না অবশ্য। তো এখানে থিটার জায়গায় আসে হচ্ছে π/2, তো সেটা হচ্ছে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি, অর্থাৎ কস π/2। এখান থেকে আমরা এটা লিখতে পারি যে প্লাস কস π/2। এখন কস π/2 মানে হচ্ছে কস 90 ডিগ্রি, তো কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তো এই খ নম্বরের অ্যান্সারও আমরা পেয়েছি হচ্ছে 0। তো এটাও যদি আমরা ক্যালকুলেটরে দেখি তাহলে কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের মান 0 আসবে। তোমরা চাইলে দেখতে পারো যে ক্যালকুলেটরে এই মানটা যদি প্রেস করো যে কস 11 ইন্টু 180/2 করো, তাহলে মানটা কিন্তু 0 আসবে। এখন এইটা কিন্তু আমরা অন্য আরেকভাবে করতে পারি, তো সেটাও আমরা এখানে একটু খেয়াল করে দেখি। এখানে আমরা যেটা ছিল অর্থাৎ cos 11 π/2 এটা ছিল, তো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে 11 ইন্টু π/2 প্লাস থিটা, অর্থাৎ বিজোড় সংখ্যক π/2 প্লাস থিটা, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো বিজোড় সংখ্যক এখানে বলা হয়েছিল বিজোড় সংখ্যক π/2 যদি হয় তাহলে পরিবর্তন হবে, অর্থাৎ কস পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, কস পরিবর্তন হয়ে সাইনও হয়ে যাবে, কারণ আমরা জানি যে কস পরিবর্তন হয়ে সাইন হয় এবং সাইন পরিবর্তন হয়ে কস হয়। তো সরি, কস পরিবর্তন হয়ে সেক হবে এবং সেক পরিবর্তন হয়ে কস হবে। তো এখানে কস পরিবর্তন হয়ে সেক হয়ে গেল এবং এই যে 11 π/2 প্লাস থিটা, তো এখানে যদি আমরা দেখি তাহলে এখন 4টা, 8টা, এ হচ্ছে 12টা এবং হচ্ছে প্লাস থিটা, এখানে হচ্ছে 11 π/2, তার মানে এই প্লাস থিটাই অর্থাৎ 11 π/2 করলে কিন্তু চতুর্ভাগে কিন্তু চতুর্থ চতুর্ভাগে পড়ে এবং চতুর্থ চতুর্ভাগে কিন্তু কস থিটার মান হচ্ছে পজিটিভ, তো এখানে পজিটিভ মান আসবে এবং সেক থিটা। তো এখানে থিটার জায়গায় 0 ডিগ্রি আছে, তার মানে হচ্ছে সেক 0 ডিগ্রি এবং সেক 0 ডিগ্রির মান হচ্ছে 0। এটা কিন্তু তোমরা করতে পারবা আশা করি। আর তোমরা আশা করি জানো যে কোনটার মান কত ডিগ্রি, কোন মানে সাইন বা কস মানে যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে কোনটার মান কত ডিগ্রি, এটা তোমরা অবশ্যই জানো আশা করি। তো এখানে গ নম্বর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কট 11 পাই। তো এখানে কট 11 পাইকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে 22 ইন্টু π/2 প্লাস থিটা, অর্থাৎ এখানে হচ্ছে 22কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে 11 আসে, তাহলে 11 পাই প্লাস থিটা আমরা লিখতে পারি। তো এখানে 0 ডিগ্রি লিখছি থিটার জায়গায়। তো এখন এই যে 22 π/2 এটা হচ্ছে জোড় সংখ্যক π/2, জোড় সংখ্যক π/2 হলে কট কিন্তু পরিবর্তন হবে না, কটই থাকবে, সেটা থাকলো এবং হচ্ছে π/2 আমরা হিসেব করবো 8টা, 12টা, 16টা, 20টা, 21টা, 22টা, এ হচ্ছে 22টা π/2 প্লাস থিটা। তো প্লাস থিটা মানে আরও সামনে এগিয়ে যাবে এবং তৃতীয় চতুর্ভাগে পড়বে। তো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কট থিটার মান হচ্ছে পজিটিভ। তো পজিটিভ কট এবং এখানে থিটার জায়গায় ছিল হচ্ছে 0 ডিগ্রি, তো পজিটিভ কট 0 ডিগ্রি। তো কট 0 ডিগ্রি যে মান সেটা হচ্ছে এখানে বসে যাবে। তো কট 0 ডিগ্রি মান আমরা জানি ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা গ নম্বরে মান পেয়েছি হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। এখন ঘ নম্বর যে সমস্যাটা ছিল সেটা যদি আমরা একটু সলভ করি, সেখানে ছিল হচ্ছে tan মাইনাস 23 π/6, এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অঙ্ক। তো এই ঘ নম্বর যে অঙ্কটা আমরা কিন্তু একটা সূত্র জানি যে tan মাইনাস থিটা ইকুয়াল কত, সেই সূত্রটা কিন্তু আমাদের এখানে লাগবে। তো আমরা জানি যে tan মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস ট্যান থিটা। তো এখানে থিটার জায়গায় আছে 23 π/6, সেটা আমরা রেখে দিলাম এভাবে থিটার জায়গায়, এবং ট্যান মাইনাস থিটা ছিল হয়ে যাবে মাইনাস ট্যান থিটা, অর্থাৎ মাইনাস ট্যান 23 π/6 এটা আসবে। তো তারপরে এটাকে আমরা এখন ভাঙবো, তো এটাকে ভেঙে আমরা লিখতে পারি এই যেটা আমরা এটা লিখলাম, এটা কিন্তু সেই সূত্রটা কিন্তু এই যে ট্যান মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা। এটা কিন্তু আমি এই সূত্রগুলো উল্লেখ করেছি আমার ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আগের ভিডিওগুলো চাইলে দেখে নেবা তাহলে বুঝতে পারবা। তো এখানে হচ্ছে এই যে মাইনাস ট্যান, এখন এই 23 π/6কে আমরা ভাঙবো, তো সেক্ষেত্রে ভেঙে যদি আমরা এভাবে ভাঙি যে 4 পাই লসাগু যদি করি তাহলে 4 পাই প্লাস না মাইনাস হবে এবং এখানে 6 ছিল তার জন্য 6। এখন যদি লসাগু করি তাহলে 4 ছক 24, অর্থাৎ 24 পাই মাইনাস হচ্ছে পাই করলে 23 পাই চলে আসে। তো তার জন্য হচ্ছে আমরা উপরে একটা পাই দিয়েছি, অর্থাৎ 4 পাই মাইনাস π/6 এই অংশটার যদি লসাগু করি তাহলে কিন্তু 23 π/6 চলে আসে। তো এখানে এই যে 6 4 পাই ধরে পরিবর্তন হচ্ছে, তার মানে
নির্দেশক মানে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ট্যানই থেকে যাবে। তো -tan ছিল -tan থেকে গেল। এবং আমরা এখন চতুর্ভাগে দেখব। তো এখান থেকে এই পর্যন্ত একটা এবং এই পর্যন্ত 2টা 3টা 4টা এবং মাইনাস হচ্ছে থিটা, তার মানে চতুর্থ চতুর্ভাগে, এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে ট্যান থিটার মান হচ্ছে নেগেটিভ। তো সেক্ষেত্রে এখানে আরও একটা মাইনাস আসবে। তো অবশ্যই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এই চতুর্ভাগে হচ্ছে ট্যান থিটার মান হচ্ছে নেগেটিভ। তো আগে একটা মাইনাস ছিল এবং একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে একবারে গুণ করলে প্লাস হয়ে যাবে। তো সেটা এখানে দিয়ে দিলাম। তো প্লাস ট্যান এখানে হচ্ছে, তাহলে থিটার জায়গায় ছিল হচ্ছে π/6, সেটা বসিয়ে দিলাম। তাহলে প্লাস ট্যান π/6। এখন ট্যান π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান যেটা, সেটা হচ্ছে এখানে আমরা একবারে দিলে হচ্ছে মান চলে আসবে। তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 0.57। তো এই মান তো আমরা লিখতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের ট্যান 30 ডিগ্রির মান মুখস্থ থাকতে হবে। তো দেখো এই যে √3 মান হচ্ছে 1/√3 মান হচ্ছে 0.57। তার মানে হচ্ছে আমরা জানি যে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এখানে হচ্ছে আমরা 1/√3 লিখতে পারবো। তো এটা হচ্ছে এটার সমাধান, অর্থাৎ ঘ নম্বরের অ্যান্সার হচ্ছে 1/√3, এবং সেটা কিন্তু পজিটিভ। অবশ্যই নেগেটিভ ছিল, সেটা কিন্তু পজিটিভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা 4 নম্বর সমস্যার সমাধান করব। তো 4 নম্বর যে সমস্যা, সেখানে বলা হয়েছিল যে sec -25π/2 sec -25π/2। তো এখানে আমরা একইভাবে জানি যে sec - থিটা ইকুয়াল হচ্ছে sec থিটা, অর্থাৎ সেকে কিন্তু মাইনাসটা থাকে না, sec থিটা কিন্তু মাইনাস খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে এখানে মাইনাসটা থাকবে না। তো সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে শুধু sec থিটা, অর্থাৎ sec থিটা ছিল, সেটা হয়ে যাবে sec থিটা, অর্থাৎ মাইনাসটা কিন্তু থাকবে না। এটা সূত্র অনুযায়ী আসে, অবশ্যই সূত্রের প্রমাণ আছে, তোমরা চাইলে প্রমাণগুলো দেখে নিতে পারো। তো এখানে এখন আমরা কাজ করব sec 25π/2 নিয়ে। তো এটাকে যদি আমরা ভাঙি, তাহলে 12π প্লাস হচ্ছে এখানে 2 ছিল, সেই 2টা লিখলাম। তো 12 দুগুণে 24, আরও একটা থাকে, তো উপরে একটা পাই দিলে হচ্ছে হয়ে যাবে। তো এখানে সেই পাইটা আমরা দিয়েছি। এখন যদি এটাকে লসাগু করি, তাহলে কিন্তু আমরা আগের লাইনে চলে যেতে পারবো। 12 দুগুণে 24 আর 1 25, 25π/2 লসাগু করলে হয়ে যাবে। তো এখন পাই ধরে পরিবর্তন হচ্ছে, তার মানে হচ্ছে অনুপাত পরিবর্তন হবে না, sec থিটায় থাকবে, সেটা আমরা এখানে দিয়েছি। এবং চতুর্ভাগের ক্ষেত্রে হচ্ছে এখানে 12টা পাই মানে হচ্ছে এখানে ঘুরে এই জায়গাটা চলে আসবে, এই জায়গাটা চলে আসবে 12টা পাই, এবং প্লাস থিটা, তার মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে হচ্ছে sec থিটা সবাই ধনাত্মক এখানে, তো এখানেও ধনাত্মক মান আসবে, অর্থাৎ পজিটিভ sec π/2, থিটার জায়গায় π/2 ছিল, সেটা হচ্ছে এখানে। তো sec π/2 মানে sec 90 ডিগ্রি। তো sec 90 ডিগ্রি যে মান, সেটা হচ্ছে 0, অর্থাৎ sec 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো এখানে হচ্ছে sec 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞাত। cos 90 ডিগ্রি মান হচ্ছে ক্যালকুলেটরে দেখলাম, তো এখানে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো 1/0 করলে যে মানটা আসে, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ। এখন হচ্ছে আমরা ঘ নম্বর থেকে 4 নম্বর সমাধান করছি, এখন হচ্ছে আমরা 9 নম্বর সমাধান করব। এখানে যে সমস্যাটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে cosec 19π/3। তো cosec 19π/3 এটাকে আমরা এভাবে ভাঙতে পারি যে cosec 6π, এখানে নিচে 3 ছিল, 3কে রেখে দিলাম, তাহলে 3 3 6 18, 18π প্লাস হচ্ছে একটা পাই দিলে হচ্ছে 19π হয়ে যাবে, অর্থাৎ 6π প্লাস π/3। তো এখানে 6π প্লাস π/3 করলে এখানে পাই ধরে পরিবর্তন হবে, তার মানে কোসেকই থাকবে। এবং যেহেতু হচ্ছে আমরা চতুর্ভাগ এখন হিসেব করব যে কোন চতুর্ভাগে যায়, তো সেক্ষেত্রে এখানে যদি আমরা চতুর্ভাগ অঙ্কন করে নিই, 6টা পাই। তো 6টা পাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পাই প্লাস থিটা, তার মানে আরও সামনে এগোবে, তার মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে যাবে। তো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তার মানে পজিটিভ কোসেক, এবং এখানে থিটার জায়গায় ছিল হচ্ছে π/3, তো π/3 বসে যাবে। তার মানে কোসেক π/3 মান হচ্ছে যেটা, সেটা হচ্ছে 2/√3, কারণ হচ্ছে কোসেক 60 ডিগ্রি। তো কোসেক 60 ডিগ্রি মানে হচ্ছে cos 60 ডিগ্রি উল্টা, cos 60 ডিগ্রির মান হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে এখানে cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এবং তার উল্টা হচ্ছে 2/√3। তো আশা করি বুঝতে পারছো কীভাবে আসছে অ্যান্সারটা। এখন আমরা সমস্যার সমাধান করব 6 নম্বর। তো 6 নম্বর যে সমস্যাটা, সেখানে বলা হয়েছে sin 31π/6। তো sin 31π/6, তো এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি 5π, এবং নিচে ছিল 6, সেটা আমরা লিখলাম, তাহলে
6 এভাবে লিখতে পারি। এখন লসাগু করলে 530, আরও একটা লাগে 31 হওয়ার জন্য, তাহলে প্লাস অন প্লাস একটা পাই। তো এটা লসাগু করলে কিন্তু আমরা আগের লাইনে চলে যেতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি, পাই ধরে পরিবর্তন হচ্ছে, তার মানে সাইনই থেকে যাবে, পরিবর্তন হবে না। তো সাইনের জায়গায় সাইন রাখলাম এবং নির্দেশক মানে চতুর্ভাগ যদি আমরা হিসেব করি তাহলে সেই ক্ষেত্রে 5টা পাই, 1টা 2টা 3টা 4টা এবং একটা 5টা প্লাস থিটা, তার মানে আরও সামনে এগোবে, তার মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে চলে যাবে। তো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন থিটার মান হচ্ছে নেগেটিভ, তো তার জন্য হচ্ছে আমরা এখানে একটা মাইনাস দিব, মাইনাস সাইন। এখন থিটার জায়গায় ছিল হচ্ছে π/6, সেটা হচ্ছে আমরা এখানে লিখে দেবো, অর্থাৎ মাইনাস সাইন π/6। তো π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, কারণ পায়ের মান হচ্ছে 180, 180কে 6 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 30। তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো মান হবে হচ্ছে, আগে একটা মাইনাস ছিল, তার মানে মান হবে হচ্ছে মাইনাস 1/2। এই হচ্ছে 6 নম্বর সমস্যার সমাধান বা অ্যান্সার। তো এটা যদি আমরা খেয়াল করি ক্যালকুলেটরে, যে সাইন 31 π/6, তো সেক্ষেত্রে আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি, 31 ইন্টু 180 করলে যে মানটা আসবে, অর্থাৎ 31 ইন্টু 180 করলে যে মানটা আসছে সেটাকে আমরা ভাগ করবো 6 দিয়ে। তো এটা হচ্ছে 6 করলে 930 আসে। তো সাইন দিয়ে অ্যান্সার সাবলে যে মানটা আসবে সেটা হচ্ছে -0.5। তো এখানে কিন্তু এই যে 1/2 মানে হচ্ছে 0.5 এবং তার আগে একটা মাইনাস আছে, তার মানে হচ্ছে -1/2। আশা করি বুঝতে পারছো যে ক্যালকুলেটর এবং এই মানটা কিন্তু ঠিকঠাক আছে সব কিছু। এখন হচ্ছে আমরা বর্গীয় নাম্বার সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে cos -25 π/6, cos 25 π/6। তো এটাকে আমরা জানি যে cos, এটা কিন্তু মাইনাস থিটার সূত্র চলে আসবে, তো সেই সূত্রটা আমাদের প্রথমত অ্যাপ্লাই করে নিতে হবে। অর্থাৎ cos মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো মাইনাস cos থিটা, অর্থাৎ এই মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে। অর্থাৎ আমরা এখানে হচ্ছে লিখতে পারবো যে cos মাইনাস থিটা ইকুয়াল মাইনাস cos থিটা। তো সেটা আমরা এখানে লিখলাম এবং তারপরে এখানে এই যে এখন হচ্ছে 25 π/6কে আমরা ভাঙবো। তো এখানে 6 ছিল নিচে, সেই 6টা আগে লিখলাম, তারপরে হচ্ছে এখানে আমরা 4 পাই দিলাম, কারণ 4 × 24 হবে এবং 4 পাই এখানে প্লাস হবে, তাহলে 4 পাই 24, 4 × 24 পাই প্লাস হচ্ছে এখানে পাই দিতে পারি, একটা দরকার তো তার জন্য একটা দিলাম, যদি দুটো দরকার হতো তাহলে দুইটা দিতাম, তাহলে একটা π/6 দিলে হচ্ছে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে পাই ধরে পরিবর্তন হচ্ছে, তার মানে cos পরিবর্তন হবে না, cosই থেকে যাবে। এখন যদি চতুর্ভাগ হিসেব করি তাহলে 4টা পাই, তাহলে এখান থেকে 1টা 2টা 3টা 4টা 4 পাই প্লাস থিটা, তার মানে আরও সামনে এগিয়ে প্রথম চতুর্ভাগে যাবে। তো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তার মানে পজিটিভ cos π/6, এখানে থিটার জায়গায় আছে π/6। তো π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান যেটা সেটা হচ্ছে আমরা বসাবো। তো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, সেটা হচ্ছে আমরা এখানে বসাতে পারি। তো এখানে বসানোর পরে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তো এখানে বর্গীয় নম্বরের অ্যান্সার হবে হচ্ছে √3/2। তো দেখো যদি আমরা এখানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসে 750, cos অ্যান্সার সাবলে আসে 0.8। তো √3/2 করলে কিন্তু 0.8 আসে। আশা করি বুঝতে পারছো। সামথিং পাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।